দাফনের 9 দিন পর হাজির হলেন নিখোঁজ নারী। বললেন তিনি জীবিত। মৃত নারীকে দাফন করে বাড়িতে কুলখানিও হয়ে গেছে, কিন্তু মৃত্যুর ঠিক 9 দিন পর হাজির হলেন মৃত ওই নারী। এমন দৃশ্য দেখে অবাক বাড়ির লোকজন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দাফনের 9 দিন পর বাড়িতে হাজির হলেন রোকসানা। তার উপস্থিতিতে সবাই আঁতকে ওঠেন। এ ঘটনাটি পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ফিরে আসা নারীকে দেখে উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। মারা গেছে আমি কে বলছে আপনার তো 4 দিন না 3 দিন সব খান হয়ে গেছে কে বলছে। আমি গত 17 জুন ঈদের দিন ফেনী শহরে জিয়া মহিলা কলেজের সামনে ড্রেন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। এর আগে মে মাসের শেষ দিকে রোকসানা আক্তার নামে এক নারী কুমিল্লার 14 গ্রামের নিজ বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রামের বাসায় বেড়াতে যান। পরে 1 জুন ভোরে কাউকে না জানিয়ে ভাইয়ের বাসা থেকে তিনি বের হয়ে যান। এরপর দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এদিকে ঈদের দিন বিকেলে ফেনী শহরে অবস্থানরত নিখোঁজ রোকসানার খালাতো বোন হাজেরা ও ভাই শাহজাহান খবর পান ড্রেন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা রোকসানার বড় ভাই ওবায়দুল হককে মরদেহ উদ্ধারের বিষয়টি জানান। খবর পেয়ে এবায়দুল মরদেহ উদ্ধারকারী উপপরিদর্শক প্রতুল দাসের সঙ্গে দেখা করে রোকসানার ছবি দেখান। পরে রোকসানা পরিচয়ে মরদেহ শনাক্ত করে মরদেহের বাড়িতে নিয়ে আসেন তিনি। পরদিন 18 জুন নিজ গ্রামে মরদেহটি দাফন করা হয়। কিন্তু মৃত্যুর 9 দিনের মাথায় ফিরে আসেন রোকসানা। রোকসানা বলেন, আমি চট্টগ্রামের ভাইয়ের বাসা থেকে কাউকে না জানিয়ে ঢাকায় চলে আসি। সেখানে আমি একটি চাকরি পেয়েছিলাম। 26 জুন বাড়িতে আসলে আত্মীয় স্বজনেরা আমাকে দেখে অবাক হন। তখন আমি জানতে পারি আমি নাকি মারা গেছি এবং মরদেহ দাফন করা হয়েছে, কিন্তু আমি তো জীবিত আছি। প্রতিবেশী আলী আজম বলেন, রোকসানা মানসিকভাবে অসুস্থ। তাকে আমরা ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলাম, সে সুস্থ হয়নি। অসুস্থতার কারণে মাঝে মাঝে সে এমনটি করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ঈদের দিন এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়। এ সময় খবর আসে মরদেহের স্বজনদের খবর পাওয়া গেছে। পরে তার ভাই এসে পরিচয় শনাক্ত করলে আইনি কার্যক্রম শেষে মরদেহটি হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, যারা মরদেহ নিয়ে গিয়েছিলেন তারা এসে জানায় নিখোঁজ বোন জীবিত ফিরে এসেছে। এখন দাফন হওয়া নারীর পরিচয় শনাক্তে আমরা কার্যক্রম শুরু করব। মনে করেন প্রকৃত মানুষ। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।